বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুলেছেন এক মডেল অভিনেত্রী। পিয়া জান্নাতুল নামের এই মডেল অভিযোগ করেছেন, অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি যাওয়া সাকলায়েন তার পরিবারের সাথে আইন বিরুদ্ধ কাজ করেছেন। মঙ্গলবার চাকরি হারাচ্ছেন সাকলায়েন। এমন খবর প্রকাশের পর ফেসবুকের এক পোস্টে পিয়া জান্নাতুল লেখেন, গোলাম সাকলায়েন আমার আব্বার এফআর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় 6 থেকে 7 দিন আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম। এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এক জোরপূর্বক সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেয়ার চেষ্টা করেছিলেন। পিয়া আরও লেখেন, আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি এ ঘটনায় মোটেও জড়িত ছিলেন না। কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরদিন আদালতে জমা দেন। এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার ওপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন। অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি। তিনি আরও লেখেন, যেদিন তিনি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেফতার করেছিলেন, আব্বা তখন এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তখন আব্বার বয়স ছিল 77 বছরের বেশি। যাই হোক, তিনি আমাদের বলেছিলেন, আজকে আমার ছেলের স্কুলের অনুষ্ঠান, এমন একটা বড় দিনেও এখানে এসেছি আমার দায়িত্ব পালনের জন্য। এই পুলিশ কর্মকর্তা সম্পর্কে পিয়া বলেন, আমার দেখা মতে এই জনাব সাকলায়েন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভাবান এবং ধূর্ত। কিন্তু একটা ভুল তার সবকিছু তছনছ করে দিল। যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দিই, কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সব সময় রয়েছেন সঠিক বিচার করার জন্য। উল্লেখ্য, গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। পরিমণির সঙ্গে সম্পর্কের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন সাকলায়েন। অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর প্রথমে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়। পরে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।